বিয়ে করলাম নিজের প্রেমিকার বোনের সাথে। আমার নিজের গার্লফ্রেন্ড দিয়ে এখন আমার শালি। চলুন শুনে আসি কিভাবে কি হলো। এই বাবু, কি করছো? একটু আবিরদের সাথে খেলতে আসছে। তুমি কি করছো? আমি বাসায় রান্না করছি। আম্মুর শরীরটা ভালো না। ও, আন্টির কি হয়েছে? তেমন কিছু না, একটু প্রেশার বেড়েছে, মাথায় পানি দিয়ে শুইয়ে দিয়ে আসছি। আচ্ছা, আমি ভেবেছিলাম আজ দুজনে ঘুরতে যাব। সরি বাবু, আজ যেতে পারবো না, কাল কলেজে দেখা হবে। বাই। ওকে, বাই, আল্লাহ হাফেজ। তারপর আরও কিছুক্ষণ খেলে বাসায় ফিরলাম। আমি মোহাম্মদ সিয়াম আহমেদ। নীলা আমার একমাত্র ভালোবাসা। আমাদের রিলেশনের আজ প্রায় 4 মাস। নীলা আমার 3 বছরের জুনিয়র। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। বাসায় ফিরতে আম্মু যা বলল, সিয়াম, আমরা তোকে বিয়ে দিতে চাই। আম্মু আবারও বিয়ে নিয়ে পড়ে আছো? আগে আমি অনার্সটা শেষ করি, তারপর বিয়ে করব। আমার খুব নাতি নাতনিদের সাথে খেলতে ইচ্ছে করে। প্লিজ বাবা, না করিস না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে আমাকে তোমার সময় দাও। এতদিন সময় নিয়ে কি করবি? দেখি আমার কাউকে পছন্দ হলে তাকেই বিয়ে করব। আচ্ছা, তোকে 2 মাস সময় দিচ্ছি। যদি কাউকে পছন্দ না হয় তাহলে আমরা তোর জন্য মেয়ে দেখব। মনে মনে বললাম, মেয়ে তো আমার অনেক আগেই পছন্দ হয়েছে, তবু কিছুদিন দেখতে চাই সে সত্যি আমার জীবনসঙ্গী হতে চায় কিনা। বিড় করে কিছু বলছিস? নামও আমি রুমে যাচ্ছে। রুম এসে নীলাকে কল দিলাম। হেই মাই ডিয়ার সুইট হার্ট, কি করছেন আপনি? আমি আম্মুর মাথায় পানি ঢালছি। তোমার সাথে কাল কথা বলবো। বাই। এই, আচ্ছা ঠিক আছে, আমি রাতে কল দেব। সিয়াম, আজ আব্বু বাসায় নেই, আমি আম্মুর সাথেই থাকবো, তাই প্লিজ তুমি আর কল দিও না। ইটস ওকে। এভাবে কেন বলছো? আমি কি তোমাকে জোর করব? তুমি তো জান পাখি, রাতে তো আর কথা হবে না। আস্তে করে একটা কিস দিতে পারবে? সিয়াম, আম্মু পানি খেতে চাইছে, এখন রাখছি। আমি কিছু না বলতেই কল কেটে দিল। আমারই ভুল হয়েছে। নীলা তো কিছুক্ষণ আগে বলল তার আম্মু অসুস্থ, ও মায়ের সেবা করছে, সেখানে আমি কল দিয়ে কেন বিরক্ত করছি? পরের দিন সকালে কলেজ এসে দেখে নীলা এখনো আসেনি। আবিরদেরও কোনো পাত্তা নেই। ক্যাম্পাসের একপাশে গিয়ে ফোন বের করে প্রথমে নীলার নাম্বারে কল দিলাম, বাট ফোন অফ। তারপর আবিরকে কল দিলাম। আবির বলল আজ নাকি ওর একটা জরুরি কাজ আছে, তাই আসতে পারবে না। কিছুক্ষণ পর সিজন আসলে ওর সাথে বসে আড্ডা দিলাম। বিকেলও নীলের ফোন বন্ধ বলছে। এদিকে আজ আমাদের ফুটবল ম্যাচ। শালা আবির যে কোথায় গেল কে জানে। টিমে আবির না থাকে একজন শর্ট, তাই আবিরের জায়গায় শামীমকে নিয়ে খেলা শুরু করলাম। 2-1 গোলে আমরা জিতে গেছে। বন্ধুরা সব আগে থেকে বিরিয়ানির ব্যবস্থা করেছে। খেতে যাব এমন সময় কোথা থেকে যেন আবির এসে হাজির। শালা খেলার সময় খোঁজ নিয়েছিলে? শালা খেলার সময় নিখোঁজ ছিলে, এখন বিরিয়ানির গন্ধ পেয়ে ঠিকই চলে আসছিস। সরি দোস্ত, খুব জরুরি কাজ ছিল তাই যেতে হয়েছে। ওকে, এখন বল কি কাজে গিয়েছিলে? খবর তেমন একটা ভালো না। কি হচ্ছে বলতো? মনে হচ্ছে খুব সিরিয়াস কিছু দেখেছিস। আজ ম্যাচ জেতার আনন্দ কর, এসব কথা কাল বলবো ইনশাল্লাহ। আচ্ছা, আয় বিরিয়ানি খা। তারপর সবাই মিলে বিরিয়ানি খেয়ে সাথে এক গ্লাস ঠান্ডা খেয়ে বাসায় ফিরলাম। আজ ফিরতে কিছুটা লেট হওয়ায় আম্মুর কাছে বকা শুনতে হয়েছে। আম্মু বলে বিয়ে করালে নাকি আমার বউ আমাকে সাহায্য করতে পারবে। সকালে ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি কলেজ এসে দেখে নীলা অনার্স দ্বিতীয় বর্ষের রাতুলের হাত ধরে বসে আছে। আমার এসব দেখে খুব রাগ হচ্ছে। দাঁড়িয়ে না থেকে নীলার কাছে এসে বললাম, নীলা, তুমি এইভাবে রাতুলের হাত ধরে কেন বসে আছো? সেটা জেনে তুমি কি করবে? রাতুল আমার বয়ফ্রেন্ড। মানে? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, আমাদের বিয়ের ডেটও ফিক্সড হয়ে আছে। কি বলছো এসব? এই রাতুল, চলো তো কলেজের পেছনের দিকটায় যাই, এখানে অনেকেই বিরক্ত করছে। দুজনে উঠে কলেজের পেছন দিকে চলে গেল। আমি নির্বাক জড় প্রাণীর মতো সেখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ কেউ আমার পেটে হাত রাখল। পেছন ফিরে তাকাতেই দেখে আবির। আমি আবিরকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছে। আবির আমাকে নিয়ে কলেজের বাইরে বেরিয়ে ফাঁকা জায়গায় এনে বসালো। আমি মাথায় গালে হাত রেখে সবুজ গাছপালার দিকে তাকিয়ে আছে। আমি কখনো স্বপ্নেও ভাবিনি নীলা আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারে। কতটা বিশ্বাস করেছিলাম তাকে। ভেবেছিলাম আজ বাসায় গিয়ে আম্মুকে তার কথা বলবো, কিন্তু সে তখন অন্যের। খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতর কষ্টের পাথর আঘাত করছে। এমন সময় আবির আমাকে যে কথাগুলো বলল যা আমি বিশ্বাস করতে পারছিলাম না। সিয়াম, কাঁদিস না বন্ধু,
আমি আজ তোকে এই কথাটাই জানাতে চেয়েছিলাম। তার মানে তুই কি বলতে চেয়েছিলে? সেদিন তুই আমাকে বলেছিলি না নীলার আম্মুর প্রেশার, তা নীলা আন্টির সেবা করছে। হ্যাঁ, নীলা আমাকে তাই বলেছিল। ওর সব কথাই মিথ্যে ছিল। তুই চলে যাওয়ার পর আব্বু আমাকে একটা কাজের জন্য অফিসে যেতে বলে। কাজ সেরে পার্কের পাশ দিয়ে ফেরার সময় দেখি রাতুল আর নীলা রাস্তার পাশের ফুচকার দোকান থেকে ফুচকা খাচ্ছে। তখন নীলা রাতুলকে বলে কাল কলেজে যাবে না, ওরা কোথাও ঘুরতে যাবে। তাই আমিও সবটা জানতে কাল কলেজে আসিনি। আমি আবিরের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। আবির আবারও বলতে শুরু করলো, কাল আমি রাতুলের পিছু নিয়ে জানতে পারি নীলা আর রাতুলের বিয়ে 1 মাস আগে ঠিক হয়ে আছে। 2 মাস পর রাতুলের বাবা দেশে ফিরলেই ওদের বিয়ে দিয়ে দিবে। কি বলছিস? নীলা আমাকে এইভাবে ঠকালো? সে যখন আমাকে পছন্দ করে না, তাহলে ব্রেকআপ করতে পারতো। হ্যাঁ, কাল তোরা ম্যাচ জেতার আনন্দ ভোগ করছিলি, তাই তোকে ওই কথা জানিয়ে কষ্ট দিতে চাইনি। এখন বল, আমি কি করব? আম্মু আমাকে বিয়ে করাতে চাইছে, এদিকে নীলা আমাকে ছেড়ে চলে গেল। সিয়াম, আন্টির প্রস্তাবে রাজি হয়ে যা। তুই কি বলছিস? এ অবস্থা আমি কিভাবে বলবো? শোন, নীলা তো চলেই গেছে, এখন তুই বিয়ে করে সংসারে মন দে। দেখবি নীলাকে খুব সহজেই ভুলে যেতে পারবি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি নীলার আগে বিয়ে করে ওকে দেখিয়ে দিব, বউ নিয়ে ঘুরে দেখাবো। চল বাসায় যাই, আজ আর ক্লাস করবো না। হ্যাঁ, কিন্তু তার আগে আমাদের বইগুলো তো নিয়ে নিতে হবে, তোর বাইকটাও তো কলেজে। আচ্ছা চল, তুই গিয়ে বই নিয়ে আয়, আমি বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। তারপর কলেজ থেকে বাইক নিয়ে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে আম্মুকে বললাম, আম্মু, আমার সময় চায় না, তোমরা মেয়ে পছন্দ করো, আমি বিয়েতে রাজি আছি। না আম্মু, আমাকে কেন দেখতে হবে? আচ্ছা ঠিক আছে, যাব। পরের দিন সকালে আব্বু আমার সাথে আমার হবু বউকে দেখতে যাচ্ছে। আমরা একটা খুব সুন্দর বাড়িতে এসে পৌঁছালাম। আব্বু গিয়ে কলিং করে বাঁচাতে যাকে দেখলাম, তাহলে কি ওর সাথে? না না, সেটা কোনোদিনও সম্ভব না। থাক, আগে কিছু বলবো না, দেখি কি হয়। আচ্ছা, আপনাদের বলি কাকে দেখেছি। আব্বু কলিং বেল বাজানোর পর নীলা এসে দরজা খুলে দেয়। কিন্তু নীলাদের বাড়ি তো এটা না। আমার চিন্তা একটাই, নীলা যেন যাকে দেখতে আসছি সে না হয়। ধুর, আমি কি ভাবছি, নীলার তো রাতুলের সাথে বিয়ে ঠিক হয়ে আছে। আমরা গিয়ে বসার কিছুক্ষণ পরে নীলার আম্মু নীলাকে বললেন নিশাত আবুকে নিয়ে আসতে। তাহলে কি সে নীলার সিনিয়র? তার নামটা বেশ সুন্দর। নীলা একটা মেয়েকে সাথে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। তার মুখে ঘোমটা থাকার কারণে ফেস দেখা যাচ্ছে না। নীলা মেয়েটিকে আমার সামনে সোফায় বসিয়ে দিল। তারপর আমার মুখের দিকে কেমন করে যেন তাকালো। তার চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠছে। নীলার আম্মু মেয়েটির ঘোমটা খুলে দিতে আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। সে দেখতে নীলার থেকেও অনেক সুন্দর। আমার এমন মনে হচ্ছে সে আমার সত্যিকার ভালোবাসা। নীলার জন্য কখনো এমন মনে হয়নি। আম্মু আমাদের দুজনকে কথা বলার জন্য আলাদা রুমে পাঠিয়ে দিল। তখন আমি নিশাদকে বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আপনি কি কখনো রিলেশন করেছেন? আমি রিলেশন লাইক করি না। ও, আমার আপনাকে খুবই ভালো লেগেছে। এখন আপনার কোনো সমস্যা না হলে আমি আপনাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, আমি রাজি। এই বলে সে দৌড়ে চলে গেল। তখনই নীলা রুমে ঢুকে আমার সামনে এসে বলল, সিয়াম, এসব কি করছো? তুমি আমার আপুকে বিয়ে করবে? নিশাদ তো আমার আপু, তাকে আমার খুব ভালো লেগেছে। সে তোমার বোন না কি সেটা আমার জেনে লাভ নেই। আর হ্যাঁ, তুমি যেমন অন্য কাউকে বিয়ে করতে পারো, আমিও পারি। যদিও নিশাদকে আমার আব্বু আম্মু প্রায় 2 বছর আগে থেকে পছন্দ করে রেখেছে। সত্যি, জুনিয়র মেয়েদের সাথে প্রেম করতে নেই, কারণ তাদের বয়সটা আবেগে। সত্যিকারের সম্পর্ক কাকে বলে সেটা তারা বোঝে না। কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে নিচে এসে আব্বু আম্মুর পাশে বসলাম। সিয়াম, আমার বৌমাকে পছন্দ হয়েছে। আম্মুর কানে কানে বললাম, হ্যাঁ আম্মু, শুধু পছন্দ না, এর মাঝে কয়েকশোবার ক্রাশও খেয়ে ফেলছে। যাক, তাহলে খুব তাড়াতাড়ি আমার নাতি নাতনিদের সাথে খেলতে পারবো। আম্মুর শেষের কথাগুলো শুনে আমি খুবই লজ্জা পেলাম। বিয়ের ডেট সামনের শুক্রবার রাখা হলো। যদিও বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে,
কিন্তু সমস্যা নেই। এদিকে নীলা আমাকে হুমকি দিচ্ছে আমি যেন ওর অপুকে বিয়েটা না করি। নিষাদকে নাকি আমার ব্যাপারে সবকিছু বলবে। নিষাদ আমার সাথে অনার্স 3rd ইয়ার পরে। সে এতদিন তার খালার বাসায় থেকে পড়েছিল। নীলা কিছু বলার আগে আমি নিষাদকে কল দিয়ে দেখা করতে বলি। এখন আমি নিষাদকে তুমি করে বলি, নিষাদ, আমি তোমায় একটা কথা বলতে চাই। প্লিজ তুমি পুরো কথাটা শুনবে? হ্যাঁ, বলুন। তোমার ছোট বোন নীলার এক্স বয়ফ্রেন্ড আমি। কি বলছেন? নীলা আমার সাথে প্রতারণা করেছে। আমাকে ভালো না বাসলে ব্রেকআপ করতে পারতো, কিন্তু তা না করে আমার সামনে রাতুলকে নিয়ে ঘুরে বেরিয়েছে। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি জানতাম না যে ও তোমার বোন। আমি জানি আপনাদের মধ্যে যা হয়েছে তার সব কিছু। আমাদের বিয়ে 2 বছর আগে ঠিক করা হয়েছে। আপনি সেটা না জানলেও আমি খুব ভালো করেই জানি। তবুও আমি আপনার স্ত্রী হতে চাই, কারণ আপনি খুব ভালো মানুষ। এই চলুন না, আমি ফুচকা খাবো। ফুচকা? ওকে, বাট কিন্তু কি? আমাকে তুমি করে বলো। প্লিজ, এখন না, বিয়ের পর থেকে বলার চেষ্টা করব। সেটা তোমাকে বাসর রাতে বুঝিয়ে দেব। নিষাদ লজ্জায় মুচকে হাসলাম। আমি নিষাদকে ফুচকে খাইয়ে বাসায় পৌঁছে দিলাম। ভাবছি নিষাদ আমার বউ হলে নীলা হবে শালিকা, সো এখন থেকে নীলাকে শালিকা বলে রাখব। এবার বুঝবে নীলা এক্স বয়ফ্রেন্ডের কাছে শালি ডাক শুনতে কেমন লাগে। আজ মঙ্গলবার, 2 দিন পর আমাদের বিয়ে, তাই সব বন্ধুদের সাথে নিয়ে আসছে কিছুদিনের ছুটি নেওয়ার জন্য। প্রিন্সিপাল স্যারের অফিসের দিকে যাচ্ছে। এমন সময় নীলা পথ আটকে দাঁড়ালো। হ্যাঁ শালিকা, তুমি আমাদের পথ কেন আটকিয়েছ? ছি, তোমার লজ্জা করে না? এক্স গার্লফ্রেন্ডকে শালিকা ডাকছো, আবার গার্লফ্রেন্ডের আপুকে বিয়ে করতে চাচ্ছ। এখনও সময় আছে, নিষাদ আপুকে বিয়েটা করো না। আপু কিন্তু এখনও জানে না আমাদের মধ্যে কি ছিল। তাই নাকি? তো যাও গিয়ে বলে দাও। তুমি কি ভেবেছ যে মেয়ে 2 বছর ধরে আমাকে কাছে পাওয়ার জন্য অপেক্ষা করছে, সে এত সব ঘটার পরও কিছুই জানে না? কি বলছো? আপু কেন তোমার জন্য অপেক্ষা করবে? সেটা তুমি তোমার বোনের কাছে জিজ্ঞেস করো। নীলাকে পাশ কাটিয়ে প্রিন্সিপাল স্যারকে বিয়ের দাওয়াত দিয়ে কিছুদিনের জন্য ছুটি নিলাম। তারপর বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম। 2 দিন পর বিয়ে, তাই নিষাদের সাথে দেখা করা যাবে না। ওর সাথে কিছুক্ষণ ফোনে কথা বলে জানতে পারলাম নীলা নিষাদের কাছে আমাদের রিলেশনের কথা বলতে এসেছিল। নিষাদ ওকে থাপ্পড় মেরে তাড়িয়ে দিয়েছে। নিষাদ, একটা কথা বলবে? হ্যাঁ, বলো। নীলা কি তোমার আপন বোন? হ্যাঁ, নীলা আমার আপন ছোট বোন। তাহলে আমি যে একবার নীলার সাথে ওদের বাসায় গিয়েছিলাম, সেটা তো অনেক ছোট ছিল, বাসায় কেউ ছিল না। নীলা বলেছিল আঙ্কেল আন্টি তোমার মামার বাসায় বেড়াতে গেছেন, আর ওর কোনো বড় বোন আছে সেটাও কখনো বলেনি। কিন্তু আমাদের তো আর কোনো বাড়ি নেই। হয়তো নীলা তোমাকে ওর কোনো ফ্রেন্ডের বাসায় নিয়ে গিয়েছিল। এই শোনো, আমাদের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান হবে না, ঠিক আছে? কি বলছো? গায়ে হলুদের অনুষ্ঠান কেন হবে না? কারণ এটা অন্য ধর্ম সংস্কৃতি। আমাদের বিয়েটা শরীয়তের বিধিনিষেধ মেনে করতে চায়। আচ্ছা ঠিক আছে, আমি আম্মুকে বলবো গায়ে হলুদের অনুষ্ঠান না করতে। এখন রাখি, বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বিয়ের দিন আমরা কিছুক্ষণ আগে নিষেধের বাসায় আসছি। নীলা বারবার আমার সামনে সে রাগি চোখে তাকিয়ে আবার চলে যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে আমাদের দেখিয়ে জ্বলে পড়ে যাচ্ছে। তার আগুনে ঘি ঢালার জন্য আবিরা নীলাকে বেআইন বলে ডাকছে। হায় রে কপাল, ভাবি দেখি সোজা কেমন আছেন বেআইন সাহেব হয়ে গেছে। নীলার এমন অবস্থা দেখে আমার খুবই হাসি পাচ্ছে। সে তো অন্য কোনো বউ হবে, তাহলে আমি তার বোনকে বিয়ে করলে প্রবলেম কোথায়? অন্যদিকে আমি এই বিয়েতে রাজি হওয়ায় আব্বু আম্মু খুব খুশি হয়েছেন। আম্মু আসার সময় বলে দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তার বৌমাকে ঘরে নিয়ে আসতে। আর আব্বু তার বেআইনের সাথে গল্প করছে। সব মিলে বিয়েটা খুব ভালোভাবে হয়ে গেল। উফ, এটা ভেবে আনন্দ হচ্ছে আমার। এক্স এখন থেকে আমাকে দোলাপে ভরে ডাকবে। বউ নিয়ে বাসায় ফিরতে রাত 9টা। আমাদের দেশে একটা বাজে অভ্যেস হচ্ছে বিয়ে সবসময় রাতে পড়ানো হয়। শুক্রবার রাতে বিয়ে পড়লে তারা ভাবে শুক্রবারে বিয়েটা হয়েছে, কিন্তু পাবলিক এটা বলছে না ইসলামী দিনে রাত আগে হয়, মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রি হলো শুক্রবারের রাত। বাসর ঘরে ঢুকতে ঢুকতে রাত বাজে 10:30। বাসর ঘরে ঢুকে দেখে বউ আমার ঘুমটা দিয়ে কেমন যেন মুচকি হাসছে। আমি এসেছি বুঝতে চুপ হয়ে গেল। আমি তার কাছে গিয়ে বিসমিল্লাহ পরে ঘুমটা সরিয়ে অবাক চোখে তাকিয়ে রইলাম। কি হলো? এভাবে তাকিয়েই থাকবে নাকি অন্য কিছুও করবেন? অন্য কিছু আবার কি? ও হ্যাঁ, আজ থেকে তো তোমার আমাকে তুমি করে বলার কথা। প্লিজ, আপনি করে বলি না। একদম না, আমাকে তুমি করে বলতে হবে।
আপনি করে বললে রোমান্স তেমন জমবে না, নিজেকে মুরব্বী বলে মনে হয়। এই বলে নিশাতের গালে ঠোঁট ছুঁয়ে দিলাম। নিশাত আমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরার পর, তুমি এতদিন বিয়েতে রাজি হওনি কেন? এত কম বয়সে বিয়ে করতে চাইনি। যখন রাজি হব তখনই আমার জীবনে তোমার কালনাগিনী বোন আছে, তাই আমাকে বলেছিলাম 2 মাস পর বিয়ে করব। কিন্তু সে তো 2 দিনও থাকলো না, তাই রাজি হয়ে গেলাম। জানো, আমি যখন জানতে পারি তুমি নীলাকে ভালোবাসো, আমার খুব কষ্ট হয়েছিল। কারণ নীলা আমারই ছোট বোন। এই বাদ দাও না শালিকার কথা। আজ আমাদের বাসর রাত, এখানে অন্য কারো কথা আসবে না, ওকে? হুম। আমরা একে অপরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ গল্প করলাম। তারপর নিষাদকে নিয়ে হারিয়ে গেলাম অন্য এক অজানা সুখের রাজ্যে। এই ছাড়ো, এখন ঘুমাবো। না, আজ রাতে ঘুমাতে দিব না। আমরা দুজন আজ সারা রাত গল্প করব। আর যাও, কোনো কথাই পেটে রাখতে পারো না। না জান, পেটে তো তুমি রাখবে, আমার বেবি। এই চুপ। এই কাছে আসো না, তোমাকে প্রেগনেন্ট করে দেই। আমার কিছু করার নেই, আম্মু নাতে নাতির মুখ দেখতে চায়। কি আর করার, এসো, কাছে এসো, আমাকে প্রেগনেন্ট করে দাও। আমার মুখে হাত রেখে কথাটা বললাম। আমি তার হাতটা সরিয়ে ঠোঁটে চুমু খেলাম। তারপর সারা রাত তাকে আর ঘুমাতে দেয়নি। আপনারা এখনো বসে আছেন? বেড দাও দিতে ভুলে গেছে, সরি। বেবি হলে জানিয়ে দেব। ঠিকানা যার যার নিজ দায়িত্ব খুঁজে নেবেন। আল্লাহ হাফেজ।